বিবাহিত মেয়েদের সবথেকে বড় ক্ষতি কি? এই কথাটা আমি বললে তো আমার উপরে সবাই রেগে যাবে। আমি বলি আপনি একমত না হন, কোনো অসুবিধা নেই। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে আদর করে করে রাখতে রাখতে তার যে নিজের আইডেন্টিটি আসছে, নিজের কাজ করার ক্ষমতা আসছে, আকাঙ্ক্ষা আছে, সেটা ভুলাই দেওয়া। চাওয়া মাত্র সব পাচ্ছে, পায়ের কাছে এসে যাচ্ছে। তার বাইরে যাওয়া লাগতেছে না, বাজারে যাওয়া লাগতেছে না, দমদার করা লাগতেছে না, ফাইট করা লাগতেছে না। হ্যাঁ, সে যুদ্ধের জন্য প্রস্তুতি নষ্ট হয়ে যাচ্ছে তার। তলোয়ার যদি ধার না দাও, ফেলে রাখো, তলোয়ার নষ্ট হয়ে যাবে না? তরকারি যদি ফেলে রাখো, তরকারি নষ্ট হয়ে যাবে না? আমাদের ভেতরের তরকারি তো মস্তিষ্ক, ক্যালিভার, কোয়ালিটি, এগুলো তো সব তরকারি ফেলে রাখতে রাখতে নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি বলবা দরকার নেই, তোমার হাজবেন্ড তো এনে দিচ্ছে, তাই তো? এটাই তো এন্ড অফ দ্য ডে, আমার তো কোনো কিছুর অভাব নেই। অভাব আছে তো শোনা, অভাব আছে নিরাপত্তাহীনতার। এনি টাইম তোমার হাজবেন্ড যদি কাবিনের টাকাটা দেয় হাতে, বলো যে তুমি চলে যাও, তোমার কিছু করার আছে, মাথার উপরে বাচ্চা কাচ্চা নিয়ে তুমি রাস্তায় গিয়ে পড়বা, তখন তুমি একদম ফকিরের মতো ধপাস করে শব্দ হবে এবং তুমি কিচ্ছু খুঁজে পাবে না। কারণ তুমি এতদিন ধরে কোনো কিছু দেখোই নাই, তোমার কোনো ফাইট করা লাগে নাই, তুমি দুনিয়ার জন্য প্রস্তুত না। তুমি সেই 20 বছর আগে লাস্ট কাজ করছো, তারপরে তোমার পুরো দুনিয়াটা বদল হয়ে গেছে, তোমার কাজের জায়গা ডিফারেন্ট হয়ে গেছে, তুমি আর প্রস্তুত না, তুমি রেডি না, তুমি যোগ্য না, তুমি অযোগ্য হয়ে গেছো। একটা প্রবাদ আছে ভাই, বিদেশি প্রবাদ, বলে যে মধুর মধ্যে ডুবায়েও যদি কাউকে মাইরা ফেলা হয়, সেটা মরে যাওয়া। মধুর মধ্যে ডুবায়েও যদি তোমাকে মারে, সেটাও মরে যাওয়া। সো বিবাহিত মেয়েদের জন্য মধুর মরণটা হচ্ছে যখন তোমার হাজবেন্ডের পরিবার তোমাকে কাজ করতে দেবে না, তোমার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করবে এবং তোমার চাও মাত্র সব পাবা, এবং তুমি এন্ড অফ দ্য ডেতে তোমার প্রফেশন ভুলে যাবা, তোমার ইনকাম ভুলে যাবা, নিজের নিজস্বতা বলে তোমার আর কিছু থাকবে না। দ্যাট ইজ দ্য ডেথ। আমি জানি এই কথার সঙ্গে অনেকে একমত পোষণ করবে না, বাট সত্য সবসময় সত্য।